যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখন ধর্ম রক্ষা করতে আর দুষ্টের দমন করতে ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে। আজকে কলিযুগে আমাদের মতো অত্যাচারী পাপাচারী জি জগাই মাধায় চাপাল গোপাল চাঁদ কাজে উদ্ধার করলেন আমার গৌরাঙ্গ সুন্দর। কেননা ভগবান দেখলেন কলির জীব বড় কাঙাল, এই কাঙাল জীবকে উদ্ধার করতে আমাকে নিজে কাঙাল হয়ে যেতে হবে কলিযুগের মাঝে। আমি যদি নিজে কাঙাল না হই তবে কখনো কাঙাল জীবকে বুকে জড়িয়ে ধরতে পারবো না। এ জগতে যে নিজে ভিখারি সে কিন্তু অপর ভিখারির মর্ম বোঝে, কিন্তু যিনি 10 তলা বাড়ির মালিক তিনি কিন্তু ভিখারির মর্ম বুঝবেন না। তিনি কখনো রাস্তার ভিখারিকে বুকে জড়িয়ে ধরবেন না, ধরবে যিনি ভিখারি তিনি ভিখারিকে বুকে জড়িয়ে ধরবেন। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র একদিন ললিতা বিশাখা অষ্টসখীগণকে ডেকে বলেছিলেন, ললিতা এই জগতে আমার লক্ষ লক্ষ ভক্ত, তারা সবাই তো আমাকে ভালোবাসে, আমাকে ডাকে, তা কই আমি তো তাদের ডাকে কখনো তাদের কাছে যাই না। কিন্তু তোমরা বৃন্দাবনের এই গোপীগণ আমাকে এমন কি দিয়ে ডাকো গো যে তোমরা ডাকলে আমি আর থাকতে পারি? আমি যেখানেই থাকি না কেন আমি পাগলের মতো তোমাদের কাছে ছুটে আসি। বলো না কি দিয়ে ডাকো তোমরা? ললিতা বললেন, কৃষ্ণ এটা তোমার অযৌক্তিক প্রশ্ন। ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে ভালোবাসে এটা মুখে বলে তোমায় বোঝাতে পারবো না। তাকি দেখো জগতের দিকে, একটি বাচ্চা ছেলে মায়ের কাছে গিয়ে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরেছে, মা ও মা তুমি আমাকে ভালোবাসো মা? তো মা বলে, খোকা তুই আমার একটি মাত্র সন্তান, ভালোবাসবো না? তো মা তুমি আমায় কতখানি ভালোবাসো একটু ওজন করে মেপে দেখাতে পারো? 1 কিলো ভালোবাসো কি 2 কিলো ভালোবাসো? মা বললেন, খোকা পিতা মাতার ভালোবাসা কখনো যে ওজন করে মেপে দেখানো যায় না রে বাবা। ছেলে বললেন, মা তাহলে আমি কি কোনোদিন বুঝতে পারবো না যে পিতা মাতা সন্তানকে কতটা ভালোবাসে? মা বললেন, খোকা বুঝতে পারবি বাবা, তবে আজ নয়, কবে জানিস? যেদিন তুই পিতা হবি, তোরও যেদিন একটা সন্তান হবে সেদিন তুই বুঝতে পারবি যে পিতা মাতা সন্তানকে কতখানি ভালোবাসে। হরি বল হরি বল। একটা ভিখারি যাচ্ছে রে ভিক্ষা করতে করতে প্রাসাদের সম্মুখ দিয়ে। রাজা বসে আছেন অট্টালিকার উপরে, তো ভিখারিকে দেখে ডাক দিয়েছে, এই ভিখারি ভিখারি। ভিখারি এসে বললেন, বাবু আমাকে ডাকছে? ভিখারি ভাবছে আমাকে বুঝি চাল ডাল ভিক্ষা দেবে, এখন ছুটে গেছে, আমাকে ডাকছেন বাবু? হ্যাঁ ভিখারি তোকে ডাকছে। ও ভিখারি তুই তো ভিক্ষা করে বেড়াস, 10 বাড়ি যাস, 10 রকমের চাউল তুই পাস, তা 10 রকমের চাউল একত্র করে রান্না করে খেতে কেমন স্বাদ রে ভিখারি? তখন ভিখারি বললেন, বাবু 10 বাড়ির চাল একসঙ্গে করে রান্না করে খেতে কেমন স্বাদ এটা আমি তো মুখে বলে আপনাকে বোঝাতে পারবো না। যদি আপনি এর স্বাদ বুঝতে চান তবে রাজপ্রাসাদ ছেড়ে আমার মতো যদি ভিখারি হতে পারে সেদিনই বুঝতে পারবে 10 বাড়ির চাউল একসঙ্গে খেতে কেমন স্বাদ। তাই ললিতা বললেন, কৃষ্ণ ভক্ত তোমায় কি দিয়ে ডাকে ভালোবাসে এটা মুখে বলে বোঝানো যাবে না। যদি তুমি বুঝতে চাও, জানতে চাও, ভগবানের ভগবত্তা পরিত্যাগ করে যদি তুমি কোনোদিন ভক্ত হতে পারো গোবিন্দ, সেদিনে তুমি বুঝবে ললিতা আমি তো ভগবান,
ভক্ত হতে গেলে আমায় কি করতে হবে গো? না শোনো, যদি ভক্ত হতে চাও আগে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখতে হবে। তাহলে গোবিন্দ ভাবলো বৃন্দাবনে পরম বৈষ্ণবকে, যার পদধূলি অঙ্গে মাখলে আমি ভক্ত হতে পারবো। সারা বৃন্দাবন ধাম ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছেন এমনই একজন পরমা বৈষ্ণবী আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। গোবিন্দ কি যেই না রাধারানীর চরণের ধুলি অঙ্গে মাখলেন বাবা, কৃষ্ণ বাঁকা ছিল সোজা হয়ে গেল, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেল, বাবা কালো ছিল পরিষ্কার হয়ে গেল। ভগবান দেখলেন একজন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে যদি এত পরিবর্তন আমার হয়, না জানি হাজার বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখলে কত পরিবর্তন আমার হবে। হাজার বৈষ্ণব তো বৃন্দাবনে ছিল না, এই হাজার বৈষ্ণব ছিল সুধাম নবদ্বীপের মাঝে। তাই ভগবান আমার কেঁদে কেঁদে বললেন রাধে গো, সাজায়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, সাজায়ে দাও তোমার প্রেম দিয়ে, তোমার প্রেমে প্রেমিক হয়ে আগত কলিযুগের মাঝে গিয়ে গৌর হয়ে আমি কি করিব জানো রাধে? আমি ভক্তের চরণ ধুলা ধুলাই গড়াগড়ি গড়াগড়ি দেব। আমি ভক্তের চরণ ধুলাই আমি গড়াগড়ি দেব, আমি গড়াগড়ি গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা রাধে কৃপা কৃপা কর করো বলে আমি ভক্তের চরণ ধুলা চরণ ধুলা গড়াগড়ি গড়াগড়ি দেব। একবার রাধে কৃপা গোবিন্দ হৃদয় গৌর হরি বল, হরি বল। রাধে কৃপা করো বলে আমি ভক্তির চরণ ধুলাই গড়াগড়ি দেব। আমি গড়াগড়ি দিব। রাধে আমি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দেব। আর যে ভক্ত কোনদিন বদনে হরি নাম কৃষ্ণ নাম করে না এ রাধে, সেই কাঙাল ভক্তকে বক্ষে জড়ায় ধরে কেঁদে কেঁদে বলবো জীবরে এমন ভাগ্য আর হয় কি না হয়, তোদের দিনে দিনে গোনা দিন ফুরাইয়ে গেল। একবার বদন ভরে হরি বল বলে নে রে, এই হরি নাম কৃষ্ণ নাম করিলে হরে জীবে সকল জ্বালা জুড়াইয়ে যায়, কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যায় জীব রে।
তাই আর বিলম্ব না করে একবার বদন ভরে ওরে কৃষ্ণ নাম করে রে, একবার বদন বদনে ভরে একবার কৃষ্ণ নামে করি রে। তোদের ত্রিতাব জ্বালা তব জ্বালা জ্বালা জুড়াইবে একবার বদন ভরে কৃষ্ণ নাম বলে নে। তোর ত্রিতাবে জ্বালা ওই ত্রিতাবে জ্বালা যাবে জোড়ায়ে একবার বদনে ভরে কৃষ্ণ বল রে। ওজি তোদের যে ধীরে ধীরে আয়ু সূর্য অস্তা চলে যায় বাস্তব জগতের বেলা, যদি একবার ডুবে যায় পরদিন কি আবার উদয় হয়, কিন্তু মানব দেহের আয়ু সূর্য বেলা যদি একবার ডুবে যায় শত চেষ্টা করলেও আর কোনোদিন উদয় হবে না। হাত পা খোলা থাকতে থাকতে একবার ভগবানকে চিনে নাও, জেনে নাও। যেদিন তোমাদের হাত পা বন্ধ হয়ে যাবে শত চেষ্টা করলেও আর কোনোদিন ভগবানের কৃপা পাবে। এই ঐশ্বর্য থাকতে থাকতে একবার তার নাম করে যাও, জানি না কখনো তোমার প্রাণ পাখি উড়ে যাবে। বাবা তারই প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধে যেদিন ভীষ্মদেব ষড়সজ্জায় পড়েছিলেন, হাতে পায়ে তার তীর বিদ্ধ, তীরের উপরে শয়ন করে আছে। অর্জুন কৃষ্ণ শাখাকে সঙ্গে নিয়ে ভীষ্মদেবকে দেখতে এসেছিলেন। ভীষ্মদেব গোবিন্দের বদনখানা দর্শন করে অঝর ঝরায় কাঁদছে। অর্জুন কৃষ্ণ শাখাকে ডেকে বলছে, দেখেছো শাখা, দেখেছো এই জগতে যার স্ত্রী পুত্র কেহ নাই আমার দাদু আজ মৃত্যু শয্যায় পড়ে কেমন করে মায়া কান্নায় কাঁদছে, দেখেছো? মায়ার সংসার ছেড়ে চলে যাবে তো, তাই মায়া কান্নায় ভেঙে পড়েছে। অর্জুন তার এই কথা শ্রবণ করে ভীষ্মদেব অর্জুনকে ডেকে বলেছেন, অর্জুন রে, অর্জুন আমি তো আমার জন্য কাঁদছি। আমি কাঁদছি কেন জানিস? ওরে এতদিন আমার হাত পা খোলা ছিল, আমি কোনোদিন ভগবানকে চিনতে পারিনি। হরিবল হরিবল। আজ ভগবান স্বয়ং আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওরে আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে একবার গোবিন্দের চরণ দুখানা হৃদয় মাঝে গোবিন্দ গোবিন্দ চরণে তেলু কিন্তু আজ শত চেষ্টা করলেও আমি আমার গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো না। আজ যে আমার হাত পা বন্ধ হয়ে গেছে, আমি ষড়সজ্জায় পড়েছি।
কৃষ্ণ, শুনেছি মৃত্যু শয্যায় পড়ে যদি তোমার কাছে কেউ কিছু চায় তুমি নাকি তাকে ফিরাই দাও না। আমি তো পাপী অধম, আমি যদি কিছু চাই আমায় দেবে। বলো কি চাও ওগো দয়াময়। দয়াময় এই মায়ার সংসারে সব দিয়ে হরি আজ আমি পথের কাঙাল হলাম দয়াময়। আজ যে আমার দেওয়ার মতো কিছু না, তাই যখন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে উড়ে যাবে ঠিক সেই সময় তোমার চরণ দুখানা একবার আমার বক্ষের উপরে দিও। আমার এই প্রাণ পাখি উড়ে যাওয়ার কালে সেদিন চরণ দুখানা বক্ষে জড়াইয়ে ধরে আমি কি করিব জানো? সেদিন আমি হৃদয়ে ধরিব তোমারও দুটি চরণ গো। আমার হৃদয়ে দয়াময় ধরিব তোমার তোমারও দুটি চরণ গো। আর নয়নে হেরিব সদা তোমার সোচা দেব বদন গো। তোমার নয়ন গে হেরিব দয়াময় সাদা তোমার ওই চাঁদব বদন গো। বদন গো। সেদিনে যেন চরণ ছাড়া আমায় কর না গো। সেদিন চরণ ছাড়া আমায় যেন আমায় যেন কর না গো। প্রভু আমি কত জনমে আমি কত জনমে দয়াল আমি অপরাধী যেন আমায় চরণ ছাড়া আমায় করোনা দয়া। আমি কত জনমে গৌর হরি বল। আমি কত আমি কত জনমে অপরাধী দয়াময় আমায় যেন চরণ ছাড়া যেন করো আমায় যেন কর না গো। প্রভু গো যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে যেদিন ওই ভব নদীর ঘাটে গিয়ে আমি একা একা দাঁড়াইব সেদিন তো আমার পারের করি বলতে কিছু থাকবে না।
সেদিন পারের করে কি হবে জানো, এই ভক্তের চরণ ধুলি হবে। আমার ভব পারে পারের করি ভক্তের চরণ ধুলি হবে। আমার এই ভব পারে পারের করি ভব পারের করি। যেদিন আমার নিদান কালে, ওরে নিদান কালে আমার ডাকা শিবে, সেদিন ভক্তের চরণ ধুলি হবে। আমার ভব পারে আমার পারের করি নিদানে দিনে নিতাই গৌর হরি বল হরি বল। আমার ডাকা শিবে, সেদিন ভক্তের চরণ ধুলি হবে। আমাদের ভব পারের আমাদের ভব পারে পারের করি। বিশ্বদেব সরসজ্জায় পড়ে জগতের জীবকে ডেকে বললেন, জগতের জীব তোমরা যেন আমার মতো ভুল করো না। তোমাদের আয়ুষ্য থাকতে থাকতে তোমরা ভগবানকে চিনে নাও, জেনে নাও। এই মায়ার সংসারে শুধু আমার আমার করে মেতে থেকো বাবা। আজ বলছি স্ত্রী আমার, পুত্র আমার, বিষয় বাসনা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, কিন্তু যেদিন জগৎ ছেড়ে চলে যাওয়ার সময় হবে সেই স্ত্রী পুত্র আমার সঙ্গে যাবে, সেই আত্মীয় স্বজন তারাও আমার সঙ্গে যাবে। সেদিনে 5 তলা থেকে নামিয়ে দেবে তুলসী তলা। মধুমাখা হরি নাম গাইতে গাইতে 4 বন্ধুতে কাঁধে নিয়ে আমায় নিয়ে যাবে শ্মশানে। শ্মশানে গিয়ে পুড়ি দিয়ে সে আমারই সংগ্রহ করা চাক নিংড়ে নিংড়ে খাবে, আমার কথা ভুলে যাবে। যেমন মৌমাছি সারা জীবন কাটার সাথে ক্ষতবিক্ষত হয়ে মধু তুলে নিয়ে এসে চাক বাঁধে, মৌমাছির পক্ষে কিন্তু মধু পান করা হয় না। মধু হরণকারী ব্যক্তিরা ওই মৌমাছিকে আগুন দিয়ে পুড়িয়ে তারই সংগ্রহ করা চাক নিংড়ে নিংড়ে খায়। ঠিক তেমনি আমি আপনারা সবাই সারা জীবন যে কুকুরের মতো পরিশ্রম করি, যে চাক আমরা বেঁধেছি কোথায় জানে? ব্যাংকে। যেদিন এই মৌমাছির প্রাণ পাখিটা উড়ে যাবে সেদিন ওই শ্মশানে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, আমাকে পুড়ি দিয়েছে, আমারই যে সংগ্রহ করা চাক ব্যাংকে রেখে দিয়েছিলাম সেটা সারা জীবন বসে বসে খাবে, আমার কথা তারা ভুলে যাবে, কেউ মনে রাখবে। মনে যদি রাখে গৌর গোবিন্দ ছাড়া আমার কথা কেউ ভাববে না। ভগবান বললেন যদি কেউ আমায় একটু ভালোবাসতে পারে, আমার জন্য 1 পদ অগ্রসর হয়, আমি ভক্তের জন্য 10 পদ এগিয়ে যাই। যদি আমার জন্য 1 ফোঁটা নয়নের জল কেউ ফেলে, আমি ভক্তের জন্য 10 ফোঁটা নয়নের জল ফেলি। আমি ভক্ত যে বড় ভালোবাসি। এই সংসার জীবনে এমন কেউ নাই বলতে পারবেন না আমার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ না। এই দুঃখ থেকে যদি মুক্তি পেতে চান কি করতে হবে বাবা? বাস্তব জগতে
বাবা যখন বাজারে যাচ্ছে বাজার করতে, ছেলে বলে বাবা তুমি কোথায় যাচ্ছ? খোকা আমি মেলায় যাচ্ছি বাজার করতে। বাবা আমিও তোমার সাথে যাব। না রে খোকা, তোর যেতে হবে না, ওই মেলায় হাজার হাজার মানুষ আসবে, তুই মানুষের ভিড়ে আমি যদি তোকে হারিয়ে ফেলি তোকে কিন্তু আর কোনোদিন খুঁজে পাবো না। আর ওই মেলায় অনেক দোকান উঠবে, অনেক পুতুলের দোকান, খেলনার দোকান, খাবারের দোকান। তো সেই পুতুলের দোকান পেয়ে তুই যদি আমার হাতে ছেড়ে দিস আমি কিন্তু তোকে আর পাবো না বাবা। ছেলে বললেন বাবা তুমি আমাকে নিয়ে চলো, আমি কথা দিচ্ছি তোমার হাত ধরে যাব, আবার তোমার হাত ধরে মেলা থেকে ঘুরে গৃহে আসবো। বাবার হাত ধরে মেলায় গেছে ঘুরতে। এখন বাবা ঘুরতে ঘুরতে একটা বিশাল বড় পুতুলের দোকান দেখতে পেয়েছে। দেখবেন বাচ্চারা পুতুল পেলে আর কিছু দরকার হয় না। তো সেই পুতুলের দোকানে পেয়ে বাবার হাত ছেড়ে দিয়ে ওই পুতুলের দোকানে পুতুল নিয়ে খেলা করতে আরম্ভ করেছে। বাবার হাত ছেড়ে দিয়েছে, বাবার কথা মনে না। সারাদিন খেলা করতে করতে যেই না সন্ধ্যা হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার নেমে এলো। ছেলেটির তখন বাবার কথা মনে পড়েছে। পশ্চাতে তাকিয়ে দেখে তার বাবা তার পশ্চাতে নাই। সারা বাজারময় তার বাবাকে খুঁজছে আর কত ডাকছে, কিন্তু কোথাও তার বাবাকে পেল। ছেলেটি তখন এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে। একজন বৈষ্ণব ঠাকুর গিয়ে বলছে কি রে খোকা তুই কাঁদছিস কেন? দেখো না আমার বাবার হাত ধরে এসেছিলাম এই মেলায় ঘুরতে, ঘুরতে এসে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। দেখো না আমার বাবা কত পাশা, বাবাকে হারিয়ে আমি কত জোরে আমার বাবাকে ডাকছি আর খুঁজছি, কিন্তু আমাকে হারিয়ে আমার বাবা একবারও আমায় ডাকছে না, একবারও খুঁজছে না। বৈষ্ণব ঠাকুর বলল খোকা তুমি তো শিশু, অবুঝ, তুমি কিছু বোঝো না। কেননা তোমার বাবাকে হারিয়ে তুমি কত জোরে তোমার বাবাকে ডাকছো, কিন্তু তুমি কি জানো তোমাকে হারিয়ে তোমার বাবা আরো দ্বিগুণ জোরে তোমায় ডাকছে আর খুঁজছে, কিন্তু কেউ কারোর ডাক শুনতে পাচ্ছ না। কেন জানো? এই যে বাজারের কোলাহল, এত মানুষের ভিড়ে একজনের ডাক আর একজনের কর্ণে যাচ্ছে। খোকা তুমি কি বাড়ি যেতে চাও? বলে হ্যাঁ আমি বাড়ি যেতে চাই। তাহলে এক কাজ করো, যেখান থেকে তুমি হারিয়ে গিয়েছিলে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদো, দেখবে এই বাজার যখন ভেঙে যাবে তখন তোমার বাবা তোমায় খুঁজতে খুঁজতে তোমার কাছে এসে তোমার হাত ধরে আপন ঘরে নিয়ে যাবে। তত্ত্বদর্শী বললেন যখন মাতৃগর্ভে আমরা ছিলাম ভগবানকে ডেকে বলেছিলাম দয়াময় আমাকে সংসার বাজারে নিয়ে চলো, আমি সংসার বাজারে যেতে চাই। এই গর্ভের ভিতরে কিরিমে কিঠের যন্ত্রণা যে সইতে পারছি না। ভগবান বলল রে সংসার বাজারে অনেক পুতুলের দোকান আছে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এই দোকান পুতুলের দোকান, তাদের পেয়ে তুই যদি আমার হাত ছেড়ে দিস আমি কিন্তু তোকে আর খুঁজে পাবো না। আমরা বলেছিলাম প্রভু তুমি আমায় নিয়ে চলো, তোমার হাত ধরে যাব, আবার তোমার হাত ধরে সকাল সকাল ঘরে আসবো। যেই না পৃথিবীতে আমাদের এনেছেন ভগবান, পৃথিবীতে এসে সংসার বাজারে এসে বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পেয়ে এদের নিয়ে আমরা গোবিন্দের হাত ছেড়ে দিয়ে এদের নিয়ে খেলা করতে আরম্ভ করলাম। সারা জীবন সংসারে স্ত্রী পুত্র নিয়ে খেলা করতে করতে যেই না দেহের সন্ধ্যা নেমে এলো তখন আমাদের সবার ওই গৌর গোবিন্দের কথা মনে পড়েছে। সারা সংসার বাজার ঘুরে দেখলাম
এই সংসারে তো কেউ কারোর নয়। তখন সবাই কাঁদছি, কৃষ্ণ পাওয়ার জন্য সংসারে আমরা কাঁদছি। বৈষ্ণব গীতকর্তা বললেন, জি যদি গৌর গোবিন্দের কৃপা পেতে চাও তবে সংসার বাজার পরিত্যাগ করে সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে যদি ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায় ধরে একবার তুমি কাঁদিতে পারো, দেখবে তোমার ক্রন্দন ধ্বনি শ্রবণ করে আমার গোবিন্দ আর সইতে পারবে না। ভক্তের কাছে এসে দুটি বাহু প্রসার করে বলে, ভক্ত রে অমন করে আর কাঁদিস না রে ভক্ত, কেন আর দূরে দাঁড়াইয়ে আছিস, একবারে আয় ভক্ত। ভক্ত আমার আমার হৃদয়ে একবার আয়া ভক্ত, আমার হৃদয়ে আমার আমার হৃদয়ে জানি না আমার এমন দিন এমন দিন আর হয় কি না একবারে আয়া ভক্ত আমার হৃদয়ে জানি না এমন দিন এমন দিন আর হয় কি না, জানি না এমন দিন আমাদের হয় কি না হয়, বলে একবার আয় ভক্ত আমার হৃদয়ে আমার আমার ত্রিতাপ জ্বালা ওরে ত্রিতাপ জ্বালা আমার জুড়া একবারে আয়া ভক্ত আমার ওরে হৃদয়ে আবার তিতাবে জ্বালা এই আমার দেহের ত্রিতবে জ্বালা জোড়াই যাবে জোড়াইবে একবারে আয়া একবার ভক্ত আমার ওরে আমার এমন দিনা আমার ভাগ্যে আর হয় কি আমার রাধে রাধে
রেখো তোমার ওই চরণে আমায় দাস করে রেখো